আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতন আবারও আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমাদের আজকের ভিডিও হলো নৌকা ভ্রমণ। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু শুধু কুষ্টিয়া জেলা নয়, এটার এক প্রান্ত কুষ্টিয়া জেলার মধ্যে পড়েছে আর আরেক প্রান্ত পাবনা জেলার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন লালন শাহ সেতু, যা কুষ্টিয়া জেলা এবং পাবনা জেলাকে একত্রিত করেছে। যোগাযোগের অন্যতম মাধ্যম এই লালন শাহ সেতু। তারই পাশে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে শতবর্ষীয় হার্ডিং ব্রিজ, যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম এবং স্থাপনা, এখনো টিকে রয়েছে যুগের পর যুগ মাথা উঁচু করে। আপনারা দেখতে পাচ্ছেন লালন শাহ সেতুর পাশেই অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে এখানে রওনা দিয়েছিলাম। তারপরে সবাই মিলে একটা নৌকা ভাড়া করলাম এবং অনেক মনোরম পরিবেশ কিন্তু আপনি এই নৌকা ভ্রমণে উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে অনেকজন মানুষ রয়েছে, সবাই কিন্তু খুবই আনন্দিত। প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এবং সাধারণ মানুষ আসে এই পদ্মা পাড়ে। এখানকার মনোরম পরিবেশ সত্যি কিন্তু অসাধারণ। এখানে আসলে আপনি হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু দেখতে পারবেন, আর মন চাইলে অবশ্যই নৌকা ভ্রমণ করতে পারবেন, যা আপনাকে বাড়তি আনন্দ দেবে। নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন ধরনের ট্রলার এবং ইঞ্জিন চালিত নৌকা। এসব ট্রলারের মাধ্যমে এখান থেকে বালি উত্তোলন করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, নৌকা ভ্রমণ আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন নদীর কিনারায় ভিড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ। আসলে হার্ডিং ব্রিজের নিচ দিয়েই কিন্তু নৌকা কিনারায় ভিড়বে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।